ভিডিওটা নিজেরই খুব ভালো লেগেছে, সেই জন্য ভাবলাম তোমাদের সাথেও শেয়ার করি। যারা আমাকে ফেসবুক ইনস্টাগ্রামে ফলো করো তারা নিশ্চয়ই এতক্ষণে দেখে ফেলেছো। জাস্ট একটা সিম্পল মেকআপ, চোখে একটু কাজল, মাস্কারা, একটা টিপ, একটু লিপস্টিক, ভালো মতন করে সানস্ক্রিন, দ্যাটস ইট। Good afternoon everyone, welcome back to my channel to another very new vlog. আজকে সারাদিনে আর vlog শুরু করতে পারিনি। এখন মোটামুটি 3:30 মতো বাজে। যাচ্ছি একটা জায়গায়, আজকে সন্ধ্যার বেবি শাওয়ার, ওখানেই যাচ্ছি। ও লাঞ্চে নিমন্ত্রণ ছিল, বাদেন আমাদের যেতে প্রচুর লেট হয়ে গেল। শানু যাচ্ছে না, আমি যাচ্ছি, আর ওদিক থেকে বৌদি আসছে। আমি আর বৌদি যাচ্ছি। মেঘটা কি অপূর্ব সুন্দর লাগছে দেখতে, ওটাই ভাবলাম দেখাই। দাঁড়িয়ে আছি আরেকজনের জন্য, এখনো পর্যন্ত কোনো পাত্তা নেই। কখন থেকে গরমে ঘেমে গেলাম। এই যে একজন, ও চলে যাবে, ওর কাজ আছে, জিম আছে, সো বেরিয়ে যাবে। মানে কাজ, হ্যাঁ, ওই কাজের জন্য বেরিয়ে যাবে। তো দাঁড়িয়ে আছি, কতক্ষণে আসবে ভগবান জানে, তারপরে যাব। কোথায় উঠেছ? কোথায় উঠেছ? আমরা রথের মেলায় এসেছি। দেখো, কোনো ভয় টয় কিচ্ছু নেই। দেখো, রথের মেলায় এসেছি, কোনো ভয় ডর কিচ্ছু নেই। বুটিক শেষ করে এসেছি আরেকজনকে নিয়ে রথের মেলায় ঘুরতে যাবে। কোথায় ঘুরতে নিয়ে যাওয়া যায়? নিয়ে এসেছি রথের মেলায়। এখন নাগরদোলনা চড়ছে, পুরো মজা পেয়েছে। যে রথের, আমরা এতদিনে রথের মেলায় গিয়ে জিলাপি, পাপড়, এই যে খেলনা, এই যে খাচ্ছি আমরা। এই দেখো, খাচ্ছিস? আর আরেকজন তো প্রচন্ড ব্যস্ত। আমার রথের পাপড়, কম দামি পাপড়, এটাই ভালো লাগে খেতে, সব থেকে ভালো লাগে। পাপড়ের মধ্যে এটাই ভালো। ওর ড্রাগন ওখানে গেছে। ভাই, আমরা ড্রাগনে উঠেছিলাম, ওই যে যেটা গোল গোল ঘোরে মেলায়। আরে পুরো ভয় লাগছে, উঠে টান নেয় আর চেষ্টা করে। ওটা নিয়ে আয়, কষ্ট পাচ্ছে। ওই যে ডাইনোসরটা বন্ধ করে দাও। না না, চালাও চালাও, এদিকে চালাও। কি হলো? নিয়ে আসো, পিকা লাগিয়ে দেবে। বাড়ি এসেছি, কিছুক্ষণ হলো, এখনও জামা কাপড় ছাড়িনি। ফোনে সব মেসেজ জমেছিল, সেগুলো রিপ্লাই করলাম। এখন ব্লগটা নিয়ে একটু মানে নাড়াচাড়া হয়ে যাচ্ছে, কিছু করার নেই আমার, কারণ পুজো সামনে আসছে, প্রচুর কাজের চাপ, মানে এক্সট্রিম কাজের চাপ। মানে কি বলবো, আজকে কাকিমা অবধি দেখে আমাকে বলছে যে সমানটি তো তোকে এত টায়ার্ড, এক্সস্টেড লাগছে। সো ওটাই। আমাদের এখানে যে ওয়েদারটা না, ওটাতে আরও বেশি এক্সস্টিং লাগছে। মানে কাজের চাপ তো আছেই অবশ্যই, আর এমন একটা ওয়েদার করেছে, মানে কি কিছু বলার নেই আর। এত মানে হিউমিডিটি, চিটচিটে বা গরম, এদিকে এসিতে ঢুকছি, এদিকে বেরোচ্ছি, এইসব আর কি। আর আমার তো মানে সকাল মানে যখন থেকে উঠি তখন থেকে একদম রাত্রি ঘুমানো অবধি পুরোটাই স্ক্রিন টাইম থাকে, পুরোটাই ফোনে থাকে। কি বলবো আর, কিছু করার নেই, যেহেতু কাজটাই সেটা, আর কাজটা তো করতেই হবে। সো রাত্রিবেলা বাড়িতে আসার পরে মাথাটা ব্যথা করে অবভিয়াসলি। যদি সারাদিন কেউ ফোনের দিকে তাকিয়ে থাকে তাহলে তো মাথা ব্যথা করবেই। তো যাই হোক, বাড়ি ফিরে এখনও ফ্রেশ হইনি, ফ্রেশ হতে যাব। কবে যে মানে বাড়িটা ঠিক করব সেটাই ভাবছি, কারণ সব কিছু এসে রয়েছে, শুধু মানে লোক ডেকে এগুলোকে ঠিকঠাক করতে হবে। ভাবছি ফ্রিজটাকে আবার আগের জায়গায় নিয়ে চলে যাব যেখানটায় ছিল। সো একটু
মানে বাড়িতে করাবো, এবার সেটা যে কবে করাতে পারবো গড নোস। সানডে ছাড়া নট পসিবল। আর সানডেও আমাকে এই সানডেতে বুটিকে যেতে হবে, কারণ কি আমার মাস্টারজি আসবে সব মেজারমেন্টস নিতে, তো ওনার আবার টাইম হয় না, হচ্ছে না সানডে ছাড়া। সো এইসব টবের থেকে এটা এখানেই পড়ে রয়েছে, এই যে সাদা ড্রয়ারটা এখানেই পড়ে আছে। আরেকজনের আজকে রুটিটা খেতে ইচ্ছে করছে না, একটু ম্যাগি খাবে। আই তুই না এখনই শুশু করলি, আমার বাথরুমের সামনে দাঁড়িয়ে আছিস, গিয়ে লেজ নাড়াচ্ছিস। রাজু বাথরুমটা খুলে দে তো। যাই হোক, দেখো এই যে এখানে একটা, ওখানে একটা, ওটা তো তাও রাখার আছে, এটাকেও মানে জায়গায় নিতে হবে। বরকে ম্যাগি বানিয়ে দিই। রাজু খাবি নাকি ম্যাগি? রুটি খাবি না ম্যাগি খাবি? আচ্ছা ম্যাগি বের কর, ম্যাগি। চলো আমরা পেঁয়াজ কাটি। ভাবলাম একটু অন্যরকম করে দিই ওকে ম্যাগিটা। আমি তো এখন কিছু রান্না করে খাওয়ানোই হয় না ওকে, সো এটার মধ্যে আমি একটু হলুদ ফলুদ দিয়ে দিয়েছি, ভাবছি এক্সপেরিমেন্ট আর কি। একটু গার্লিক পাউডার, একটু হলুদ, একটু ম্যাগি মশলা সব দিয়েছি, নুন। হয়ে গেছে এটা সেদ্ধ, এখন নামিয়ে নেব। ননস্টিকটা নিতে হচ্ছে, ননস্টিকটার খুব খারাপ অবস্থা স্টিল, কারণ হলো কাস্ট আয়রনেরটাতে না করা খুব মুশকিল। সো ওই জন্য ননস্টিকটা নিয়ে নিলাম। আমি একদম দেশিভাবে বানাচ্ছি। অল্প তেল দিয়ে দিলাম, গরম হয়ে যাক। আর আমার কাছে দেখো এটা কেটে নিয়েছি, এখানটায় ছিল অল্প একটু পনির, এখানটায় অনিয়ন চিলি, আর এখানটায় রাখা আছে হচ্ছে আমার ম্যাগি যেটা সেদ্ধ করা। এরকমভাবে কোনোদিনও খেয়ে দেখো, খুব ভালো লাগে খেতে। যাওয়ার আগে ওকে ম্যাগিটা বানিয়ে দিই, নাহলে আমার ওই জামা কাপড় ফ্রেশ হয়ে জামা কাপড় পরে নিলে আমার আর ইচ্ছে করে না এগুলো করতে। তো সেই জন্য একবারে ওকে বানিয়ে দিয়ে, ওর খিদেও পেয়ে গেছে, অনেকটা রাত হয়ে গেছে বেচারা। আমার বরটা ওর সব উল্টো পাল্টা খাওয়া হচ্ছে, আমি কিছু রান্নাও করে দিতে পারছি না, সময়ই পাচ্ছি না, ও কোথার থেকে রান্না করব। সো ম্যাগিটাই করে খাওয়াই, আর কি করা যাবে। পেঁয়াজটা দিয়ে দিয়েছি, পেঁয়াজ আর লঙ্কাটা ওটা ভাজা হোক, এটার মধ্যে ম্যাগি মশলাটা দিয়ে দেবো। নুন দেবো না, কাঠকড়ি সেদ্ধতে দিয়েছিলাম, অল্প একটু দেখি দেওয়া যায় কিনা। ম্যাগি মশলাটা দিয়ে পনিরটা দিয়ে দেবো। মশলাটা দিয়ে দিয়েছি, একটু নুন দেবো, একটু নুন দিয়ে তারপরে এটা দিয়ে দেবো। এই যে পনিরটাও দিয়ে দিয়েছি, ভাজা ভাজা হয়ে যাক, তারপর এটার মধ্যে ম্যাগিটা দিয়ে দেবো। ইয়াম্মি লাগবে মনে হচ্ছে খেতে। রেডি ম্যাগি, রেডি ম্যাগি রেডি। চলো, কোথায় গেলি? সো কালকে আর কোনো প্রোগ্রাম নেই, তো আজকে আমি অবশ্যই আমার ফার্স্ট টাইম উইশ কেয়ারের এই সিরামটা লাগানো শুরু করছি। তো মনে থাকবে আজকে হচ্ছে সেকেন্ড। সো আমাকে শর্মিষ্ঠা বলেছে 3 months ভরসা করে অ্যাপ্লাই করতে। সো ফার্স্ট লেটস কম মাই হেয়ার প্রপারলি। আর যারা তোমরা এটা ইউজ করেছো আর শর্মিষ্ঠা আমাকে সাজেস্ট করেছো, তারা দেখো আমি ঠিক লাগাচ্ছি কিনা, রাইট? সারাদিন চুল না আঁচড়ালে যা হয়। দেখেছো আওয়াজ শুনতে পাচ্ছ? আমি জাস্ট ওয়েটিং যে আমার আবার চুলটা কবে লম্বা হবে। আর শুধু লম্বা হলেই হবে না, ঠিকঠাকও হতে হবে। মনে সি মাই হেয়ার ফল, সত্যি দেখতে চাও হেয়ার ফল? দিস সি 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 এভরিডে এভরিডে এটা হচ্ছে হেয়ার ফল হয় আমার। সো আমি ভালো মতন কম করে নিয়েছি, অ্যান্ড নাও অ্যাপ্লাই করবো সেকশন করে করে অ্যাজ ইনস্ট্রাক্টেড। This way. See my gray hair. আছে কয়েকটা আছে।
লাগিয়ে নিলাম অ্যান্ড দেন দ্য ব্যাক পোর্শন। এতটাও কি লাগানোর দরকার আছে জানিও না। অ্যান্ড দেন উইথ ফিঙ্গার টিপস উইল রাব ইট। তাই তো, এটাই তো নিয়ম ছিল না? I guess enough. পুরো চুলটাকে ভিজিয়ে ফেললাম আমি কি বেশি লাগালাম? গড নোস। চলো ডান। দেখি কাশ এরকম হতো যে একদিনেই রেজাল্ট পাওয়া যেত। আরও হেফল পাগল হয়ে যাবো আমি, একদিন টাকলি হয়ে যাব মনে হচ্ছে আমার। আই ক্লোজ ইট অ্যান্ড কিপ ইট। না, আই এম রেডি, তোমাদের কমেন্টস পড়বো। সো নাও লেটস স্টার্ট। আজকে এখান থেকেই পড়ছি যেহেতু স্ট্যান্ডটা লাগানোই আছে আর নড়াচড়া করছি না। জল খেয়ে নিয়ে ডান। উফ, ঘেমেই যাচ্ছি আমি। চলো চলো, আজকে আমি কোন বেলায় গিয়ে ইউটিউবের ব্লগ স্টার্ট করেছি জাস্ট ইমাজিন। না গো, আমি একটু বসলাম, টায়ার্ড। এই জায়গাটা হলো আমার আইডিয়াল জায়গা কমেন্টস পড়ার জন্য। তোমরা মনে হয় সাবস্ক্রাইব করছো না অনেকে, অনেকে ইসে হয়ে আছে। আমার সেই 3.62 হয়েই আছে। নুপুর সরকার বলছে, দি তুমি যে সবসময় এসিতে থাকো তোমার কোনো প্রবলেম হয় না? আর শুনেছি সবসময় এসিতে থাকলে নাকি চেস্টে জল জমে, সেজন্য বললাম। তাই কিন্তু আমি সবসময় এসিতে থাকি না গো। সারাদিন কোথায় থাকি? বুটিকে গেলে অবভিয়াসলি এসিতে থাকি, আর যেদিন আমি বুটিকে যাই না, বাড়িতে থাকি, সেদিন আমি এসিতে থাকি না, একদমই নয়। রাত্রিবেলা তো থাকি, বাবারেই রাত্রিবেলা সারাদিনের পরে আমার একটু আরাম চাই। তুমি ম্যাগনেটিক ফোন স্ট্যান্ডটা দিয়েছো, বাট শানুদা যেটা তোমাকে গিফট করেছে ওটার লিঙ্ক দিও প্লিজ। দিয়ে দেবো আজকে। আরে ও পাঠায়নি আমাকে, ওই জন্য দেওয়া হয়নি। অর্পিতা দে, দিদি ভাই তোমার বাড়ি শিলিগুড়িতে কোথায়? আর তুমি যে সেদিন একটা নতুন ময়শ্চারাইজার দেখালে ওটার নাম কি আর প্রাইস কত? ওটা অনেক প্রাইস, আমি মানে ঝোঁকে কিনে ফেললাম। নাম হচ্ছে, এটা হচ্ছে জেনসনের জেনসন কসমেটিক্সের ক্যাভিয়ার লাক্সারি ক্রিম। ক্যাভিয়ার লাক্সারি ক্রিম, এই যে প্রাইস তোমরা দেখে নাও, আর বললাম না। গ্লিটার পিক্সি, রান্না করো না তুমি? অনেক দিন রান্না করা হয় না গো। আমার সকাল থেকে এত ব্যস্ততা থাকে না যে রান্নাবান্নার সাথে আমার লিঙ্কই নেই। সকাল থেকে যে ফোন নিয়ে বসি, আমার মানে কখন রান্না করবো। আর অ্যাকচুয়ালি রান্না করার একজন হেল্প করে দেওয়ার থাকলেও হয়, সো আমার এখন সেটাও নেই, সেই জন্য রান্না করা হয় না। আর শানু যতটুকু পারে করে, এবার তারপরে তো সবারই কাজ আছে, ও বেরোয়, সো ওরকমভাবে রান্না আমার আজকাল আর করা হচ্ছে না। দিদি তোমার কম রেঞ্জের নিউড লিপস্টিক দেখাও না গো। দেখাবো ছুটির দিনে, সব কালেক্ট করে রাখি আমি। লিপস্টিক, নিকনি, ফেস রেজার। গ্লিটার পিক্সি বলছে মজা আসবে এরকম গরম থাকলে পুজোতে। সত্যি মাম্পিরা, সত্যি তুমি খুব ভালো, এরকমই থাকবে আমরা জানি। আর আমিও পাশে প্রবাসে ঘরকন্যা দেখি, ভালো লাগে, ওরা তো নতুন বাড়ি নিয়েছে। আমার রোজ দেখা হয় না গো, সো আমি জানিও না লাস্ট কি ব্লগ আছে কি আছে, সো আমার রেগুলার দেখা হয় না। সো আসছে আরেকজন, প্যাও 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 চলে এসেছে গো। ওটা আমার ক্রিম। চল, এই যে আমার স্ট্যান্ড এরকম এরকম হওয়া শুরু মানেই হচ্ছে আরেকজন চলে এসছে। এই যে দেখো, এই যে ধরেছি। দিশা
মিত্র বলছে একদিন SF রোডে আসো দিদি, দেখা করব, এবার একটা টেস্টি টেস্টি জিনিস খাওয়াবো। আমি SF রোডে যাই একটা জিনিস খেতে, সেটা হচ্ছে লিট্টি। আই লাভ লিট্টি। সো ওখানটায় আমি লিট্টি খেতে যাই। এখন তো কোথায় আর যাওয়া হয়, কবে থেকে খাই না, আমার এখন খেতে ইচ্ছে করলো, ওটার কথা মনে পড়ে। আমি আর শানু আগে তো মানে আমার বিয়ের আগের কথা বলছি, ঘুরতে ঘুরতে সন্ধেবেলা করে চলে যেতাম খেতে। না আজকাল যা কাজের প্রেশার। ম্যাঙ্গো নেবে তোমরা? ম্যাঙ্গো ম্যাঙ্গো নেবে? নাও নাও নাও, নিয়ে নাও, ম্যাঙ্গোটা নিয়ে নাও, নিয়ে নাও, নিয়ে নাও। নেবে? পায়রাকে দেবে? ওই যে পায়রাকে দেবে বলছে। নিয়ে নাও, নিয়ে নাও, নিয়ে নাও, নিয়ে নাও, নিয়ে নাও, দিয়ে দাও, ওরা চাচ্ছে তো। যাই হোক, যেটা বলছিলাম, লিট্টি খেতে যেতাম কৃষ্ণা লিট্টি থেকে। উফ, ইয়ামি ইয়ামি ইয়ামি। আমি যে কি ভালোবাসি লিট্টি খেতে, মানে তোমরা কল্পনা করতে পারবে না। আমার এখন যা লিট্টি খেতে ইচ্ছে করছে, মানে তোমাদেরকে বলে বোঝাতে পারবো না। পল্লবী চৌধুরী, এটা ঠিক, আমিও দেখেছি তোমার কাছে শাড়ির দামটা একদম পারফেক্ট থাকে। থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ। দেবলীনা লস্কর, তুমি কি হেয়ার সিরাম লাগাও? আমি ফ্লোরা অ্যাক্টিভের মোরিঙ্গা অয়েল, মোরিঙ্গা। কিচেন রেসিপিস উইথ SRA। তোমার ম্যাগনেটিক ভ্যাকিউম মোবাইল হোল্ডারটা কোন ব্র্যান্ডের আর কোথা থেকে নেওয়া? ব্র্যান্ডটা একটু মেনশন করে দিও প্লিজ। লিঙ্ক দিয়ে দিয়েছি, দেখে নাও, এই ব্লগের ডেসক্রিপশনে লিঙ্ক রয়েছে। জয়া কর্মকার বলছে, তুমি পুজোতে কি অনেক শপিং করো? আজ পুজোর দিনগুলো কি করে স্পেন্ড করো, ষষ্ঠী টু দশমী? পুজোতে শপিং করি বলতে বুটিক হওয়ার পর থেকে তো অবভিয়াসলি বুটিকে শাড়ি পরি। আর আমি একটু শাড়ি পরতে ভালোবাসি, পুজোর সময় স্পেশালি ভালোবাসি। রাজু এটা রাখতো, পুজোর সময় বেশি ভালোবাসি শাড়ি পরতে। সারা বছর তো অনেক রকমের অনেক কিছু পরা হয়, পুজোর সময় শাড়ি পরতেই ভালো লাগে। ওদের আমার চুল তো সেই জন্য শাড়িটা একটু স্পেসিফাই করি আর কি, যে শাড়িটা পরবো। কিন্তু লাস্ট ইয়ারও শাড়ি নিয়েছি মাম্মা, শাড়ি নিয়েছি। তো যেটা মানে তার মধ্যে থেকে একটা শাড়ি এখনও পরিনি, মঙ্গলগিরিটা এখনও পরিনি, সেটা পরতে হবে এবার, ইচ্ছে আছে। আর এবার কি শাড়ি নেবো জানি না। আর ষষ্ঠী থেকে একদম দশমী অবধি পুরো ফাটিয়ে এনজয় করি। সেটা হলো ষষ্ঠী কেন, তার আগের থেকে অ্যাকচুয়ালি আমরা ঘুরি। প্যান্ডেল হপিংটা শেষ করে ফেলি প্রায় চতুর্থীতেই। কিছু 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 হ্যাঁ নিয়ে যা কিছু কিছু প্যান্ডেল হপিং যেগুলো দূরে দূরে দেখে ফেলি আমরা পঞ্চমী চতুর্থী এরকমে। ষষ্ঠীর দিন থেকে আড্ডা মজা, আর আমরা একটু রাত করে বেরোই। রাত করে বেরোলে একটু ঘোরাফেরা করা যায়, একটু দাঁড়িয়ে আড্ডা দেওয়া যায়। আর দাদাভাইতে দাঁড়িয়ে আড্ডা মারাটা হচ্ছে আমাদের সব থেকে প্রিয় জায়গা। আর মানে আমরা স্পেসিফিক্যালি পুজোতে একসাথে হয়ে আড্ডা মারাটাই মেন। সো রাত্রি 3:30, 4:45, 3টে, 2:30 আমরা দাঁড়িয়ে দাঁড়িয়ে আড্ডা মারি। সো ওটাই হচ্ছে আমাদের সব থেকে প্রিয় সময়, খিল্লি করা, গসিপস করা, এই সব আর কি। আর সপ্তমীর দিন আমরা সাথে দিনের বেলা বেরোই, কোথাও লাঞ্চে যাই। তারপরে রাত্রিবেলা আবার সেম, রাত্রিবেলার প্ল্যানটা মোটামুটি সেমই থাকে। আর অষ্টমীর দিন আমরা লাস্ট 3 বছর থেকে মেফেয়ারে আমরা বফেটা খেতে যাই। এবারও মনে হয় তাই যাব, সো আই ডোন্ট নো, লেটস সি। কিন্তু ওটা একটা ভালো জায়গা, ভালো লাগে যেতে। অষ্টমীর দিন ওখানের বাফেটা খেতে খুবই ভালো লাগে। আর ওখানটা বেশ ফটো তোলা, রিল করা, এই করা সেই করা, মজা আসে। সেই হচ্ছে। আর নবমীও তাই। নবমীর দিন দুপুরবেলা অভিষেকতার বাড়িতে নিমন্ত্রণ থাকে, সো ওখানে যাওয়া হয় না। আগের বার পুজোতে তো নবমী দশমী একসাথে হয়ে একাকার অবস্থা। সো এবার দেখা যাক কী করবো। আর দশমীতে তো ভাসান। সো এটাই। অর্পিতা দে, আজকেও তোমাকে দেখলাম দিভাই বুটিকে অ্যারাউন্ড 8 PM মরুন কুর্তি পরেছিলে। প্রায়ই তোমার বুটিকের সামনে দিয়ে যাই, মাঝে মধ্যে দেখি তোমাকে বাইরে থেকে। ভেতরে এসো, দেখা করো, গল্প করে যাও, খুব আনন্দ পাবো আমি। কোয়েল শাহ বলছে, সেরামিক প্লেটসগুলো কোথা থেকে কিনেছো? হোম সেন্টার, ওগুলো আমার হোম সেন্টারের প্লেটস। বুঝেছো?
তো আজকে তো ছোট্ট ব্লগ, অনেক দুপুরবেলা শুরু করেছি। পুজোর আগদিন আমাকে একটু মাফ করে দিও, হ্যাঁ প্লিজ প্লিজ। একটু ছোটো ছোটো ব্লগ হবে, একটু কম কম বগর বগর হবে, কারণ এত চাপ না গো, কী করবো বলো, মানে সিরিয়াসলি বলছি। তো যাই হোক, ব্লগ শেষ করব এখন। কালকে বাবাই মা যাচ্ছে পুরী, জয় জগন্নাথ। সকালবেলা যাচ্ছে, ভায়া গুয়াহাটি যাচ্ছে। সো আমার খুব মজা লাগে মানে পুরী যাওয়ার কথা শুনলে। চলো টাটা, গুড নাইট, সি ইউ, বাই বাই। সবাই খুব ভালো থেকো, সবাইকে খুব ভালো রেখো, আর টেক কেয়ার অফ ইয়োর সেলফ। টাটা, বাই বাই।